এদিকে চলছে আইপিএল আর অন্যদিকে চলছে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ। আর এটা যে সে টেস্ট ম্যাচ না, এটা হচ্ছে কন্ট্রোভার্সি টেস্ট ম্যাচ এবং টাইম আউটের টেস্ট ম্যাচ। এই টেস্ট ম্যাচ না দেখলে অনেকে মিস করবে, কারণটা হচ্ছে এই টেস্ট ম্যাচটা কিন্তু অনেকটাই রোমাঞ্চক। বাংলাদেশ প্লেয়ারের মধ্যে অনেকটা ফিল্ডিংয়ের মধ্যে অনেকটা গাবিলাতি দেখা যাচ্ছে এবং শ্রীলঙ্কার প্লেয়ারের মধ্যে অনেকটা এখানে হেও ভাব দেখা যাচ্ছে। বাংলাদেশ কিন্তু বারবার করে ক্যাচ মিস করছে, যেমনটা আমি কালকে দেখতে পেলাম সেমনটা কিন্তু আজকেও দেখতে পেলাম যে বাংলাদেশ বারবার কিন্তু ক্যাচ মিস করছে। তার আগে বলে রাখি, শ্রীলঙ্কা কিন্তু প্রথম দিন শেষে শ্রীলঙ্কা কিন্তু অসাধারণ পারফরমেন্স করলো এবং 531 রান করেছিল প্রথম দিনে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ কিন্তু 178 রানই করতে পেরেছিল 10 উইকেটের বিনিময়ে। তবে শ্রীলঙ্কা যখন দ্বিতীয় তৃতীয় দিন খেললো, সেই ইনিংসে কিন্তু শ্রীলঙ্কা 102 রান করলো 6 উইকেটের বিনিময়ে। তবে বাংলাদেশকে এখন বর্তমানে লিড শ্রীলঙ্কার পক্ষ থেকে 455 রানের লিড দিয়ে আছে। তবে বাংলাদেশ কি পারবে এই ধরনের বড় ধরনের একটা রানের লিড দেওয়া আছে শ্রীলঙ্কার পক্ষ থেকে, এই লিডটা কি কমপ্লিট করতে পারবে?